अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम व क़ाल अल्लाहु तआला फ़ी मौदिल आख़िर ज़ालिकल किताबु ला रैब फ़ीह सल्लल्लाहु अलैहि वसल्लम वसदक़ रसूलुल अमीनुल मतीनुल मुबीनुल व नहनु वला मिनश शाहीन वश्शाहीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा अला सय्यिदना मौलाना मुहम्मद वला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। माइकম্যান ভাই একটু মাইকের আওয়াজটা ঠিক করো, ইকো বন্ধ করে সাউন্ড দাও, ইনশাআল্লাহ আওয়াজ ভালো হবে। উপস্থিত আজকের মঞ্চে সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত রয়েছেন যোগ্য বিজ্ঞ মুফতিয়ান ইকরাম, উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার কোরআন ও হাদিস প্রেমিক বাবারা ভাইরা, পর্দার আড়ালে বসে রয়েছেন মা ও বোনেরা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই আজ এই পবিত্র জান্নাতি মাহফিলে বসার সুযোগ দান দিয়েছেন, সে মহান রবের দরবারে একবার আমরা সকলে মিলে প্রশংসা করব। সকলে হাত তুলে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার মদনী তাজদার দোনো আলম के मालिक व मुख्तार सय्यदी अबरार व अखियार आमिनार लाल मोरूर दुलाल जनाबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর পরে হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ পাক সকলে মিলে পড়ো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বিভিন্ন উলামা ইকরাম, তলবা ইকরাম নাতখানি ও বক্তব্য শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের বক্তব্যের উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তারও কিছু উদ্দেশ্য আছে। আপনারা যেরকম ভাবে এই জালসায় এসেছেন, কিছু উদ্দেশ্য আছে, তো বিনা উদ্দেশ্যে কেউ আসবে না। আপনি যে কোনো কাজ করবেন কোনো উদ্দেশ্য আছে। নিজের বাচ্চাকে আমরা শিক্ষা দিই, সে যদি কোনো স্কুলে পড়াশোনা করি তাহলে উদ্দেশ্য হলো ছেলে একটু শিক্ষায় শিক্ষিত হবে, বাংলা ভাষা জানবে, ইংরেজি জানবে, হিন্দি জানবে। আর দুনিয়াবি হিসাবে কোনো বাচ্চা ধরুন বড় হয়ে কেউ মাস্টার হবে, কেউ প্রফেসর হবে, কেউ ডক্টর হবে, কেউ উকিল হবে, কেউ পুলিশ হবে, কেউ আর্মি হবে ইত্যাদি। এটাই আমাদের উদ্দেশ্য থাকে। দ্বিতীয় উদ্দেশ্য হলো
যে সকল বাচ্চা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে, যে মাদ্রাসার উন্নতির জন্য আজকে আপনারা জালসা করেছেন, অনেকেরই বাচ্চা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে। প্রথমত আমরা দেখতাম বা আপনারাও দেখেছেন, আমাদের ছেলেরা বা আমাদের ঘরের যে মানুষ যারা আমরা নিজের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করতাম না, শিক্ষায় শিক্ষিত করতাম না, আর সকলেই ভাবতাম মাদ্রাসা হলো ফকিরি পড়া। কি পড়া? ফকিরি পড়া, ছোট্ট। এই পড়া যদি পড়ে তাহলে সে কি হবে? একটা আলিম হবে কিংবা হাফিজ হবে, আর তার দৌড় কোথায় হবে? মাদ্রাসা কিংবা মসজিদে হবে। সে হয় মসজিদের কোনো মসজিদের ইমাম সাহেব হবে কিংবা কোনো মাদ্রাসার শিক্ষক হবে, এটাই বাস। আর বেতন পাবে কত? আগে ছিল মানুষের বেতন 2000, 2500, 3000, এরকম করতে করতে প্রায় 15 বছর পরে এখন হয়েছে বেতন 7000, তবু অনেক কম। কারো তো 5000, বেশিতে বেশি এলাকায় বেতন হতে পারে 10 থেকে 12,000। কি 10 থেকে 12,000? আমরা এর থেকে বেশি আর দিতে চাই না। একটা ছেলে যদি বাইরে থাকে, সে কোনো হোটেলে বা কোনো জায়গায় এরকম কোনো কাজ করার জন্য চলে যায় বাইরে, তাহলে সে বেতন পায় প্রায় 20 থেকে 25,000। এই যে বেতনের পার্থক্য, এই বেতনের পার্থক্যের কারণেই আমরা নিজের বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে চাই না। এটাই কিন্তু লক্ষ্য। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে, রাসূল পাকের মাধ্যমে পৃথিবীতে এলান করেছেন, দুনিয়াতে যাই হোক না কেন কবর এবং আখিরাত তার ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে তাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, কবরেও তার সম্মান হবে, আখিরাতের ময়দানে তার সম্মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সম্মান বাড়বে জানেন? আল্লাহ কতটা আপনাকে সম্মান দিবে। আমাদের অনেকেরই ছেলে হতে পারে কারো চাকরিওয়ালা, কারো ব্যারিস্টার, কেউ হচ্ছে প্রফেসর, কেউ ডক্টর বা বিভিন্ন পদে উন্নতি করবে, কিন্তু কিয়ামতের ময়দানে বা কবরে তার কোনো সাথ হবে না, তার দুনিয়াতেই হবে। আর দুনিয়াও মনে হচ্ছে না। যার ছেলে কেউ হয়েছে চাকরিওয়ালা, কেউ যে ডক্টর হয়, দেখা যায় সে এখানে থাকে না, সে থাকে কোথায়? বাইরে। তার বাবা মা বাড়িতে থাকে। দেখা যায় বাবা মা বাড়িতে কষ্টে থাকে, কিন্তু বাচ্চা ওখানে আনন্দে থাকে। বাবা মায়ের প্রতি কোনো তার মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না। যদি কারো ছেলে পুলিশে চাকরি করে কিংবা আর্মিতে চাকরি করে, দেখতে পাবেন নিজের সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে আর্মি কোয়ার্টারে থাকবে কিংবা পুলিশ কোয়ার্টারে থাকবে, বাবা মা একা এবার বাড়িতে পড়ে থাকবে, তাকে কেউ আর দেখানেওয়ালা থাকবে না। এটাই নয়, দুনিয়াতেও কষ্ট আছে। যদি মারা যায়, দেখা যায় জানাজা নামাজ পড়ার জন্য, কোরআন খানির জন্য, তাকে দোয়া করার জন্য আবার যেতে হবে বড় প্রফেসর থাকলে ওই ফকিরের দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। যেটাকে আপনি ফকির বলছেন, যাকে আপনি ফকির মনে করেন, তাহলে বুঝা গেল ফকির নয়, আপনার কাছে ফকির হতে পারে, কিন্তু এখন দেখা যায় তিনি যখন নামাজ পড়াতে যান, যখন নামাজে দাঁড়িয়ে যায়, যখন ইমাম সাহেব হয়ে দাঁড়ান, তার পিছনে দেখা যায় গ্রামের মরলও তার পিছনে নামাজ পড়ে, গ্রামের মেম্বারও তার পিছনে নামাজ পড়ে, গ্রামের প্রধানও তার পিছনে নামাজ পড়ে, কোন ব্যারিস্টারও তার পিছনে নামাজ পড়ে। যদি হয়, দেখা যায় সে যদি কোনো মুখ্যমন্ত্রী বা কোনো এমএলএ, যতই বড় হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, যদি প্রধানমন্ত্রী মুসলমান হয়, তাহলে তাকে সেই ইমামের পিছনেই নামাজ পড়তে হয়। জোরে বলুন ঈশান। যেমন ভাবে তিনি করবেন তেমনি ভাবে করবেন। তার পজিশন দেখলেন, যেটা সব থেকে শ্রেষ্ঠ ঘর, আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদকে সাজদাগাহ বলা হয়েছে, সেই মসজিদের মধ্যে সবচেয়ে বড় পজিশন ওয়ালা কে? ইমাম, ইমাম সাহেব। যদি দেখেন দুনিয়ার মধ্যে অনেক জায়গা আছে, প্রত্যেক জায়গায় কিন্তু দোয়া করা হয়, কিন্তু দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মসজিদ খোদার ঘর এমন একটি ঘর, সেই ঘরে গিয়ে দোয়া চাইলে অবশ্যই আল্লাহ সেই দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ, সেখানে পজিশন সব থেকে বেশি কার পাওয়া গেল? ইমাম সাহেবের। ইমাম সাহেব সবার থেকে আগে।
তাই দুনিয়ার মা এবং বাবারা দেখুন আপনার ছেলের কত বড় পজিশন। যখন আমরা জানাজার নামাজ পড়তে যাই, বড় এমএলএ, বড় এমপি, বড় ডক্টর, কেউ প্রফেসর, কেউ তো হলো এমবি এমবিবিএস পাস করেওয়ালা, কেউ তো আপনার বড় বড় ডিগ্রিওয়ালা, কিন্তু যখন জানাজার নামাজ পড়ার জন্য তার মায়ের জানাজা যখন আগে হয়, তখন আবার ওই আলিমকে দরবারে বলতে যে হুজুর, আবার হুজুর, হুজুর একটু আগে যান, আমার মায়ের জানাজা পড়িয়ে দিন, জোরে বলুন। তো আগে কে হয়? দেখা গেল আগে ইমাম সাহেব, জোরে বলুন। তো এই পজিশন, আজকে যে পজিশন দেখতে পাচ্ছেন আপনারা, এটা উঁচু করা হয়েছে না? কি করা হয়েছে? এটা উঁচু করা হয়েছে। কারণটা কি? এটাকে বলা হয় মেম্বারে রাসূল। কি বলা হয়? মেম্বারে রাসূল। আর মেম্বারে রাসূল আজ সমস্ত গ্রামের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, এই সব থেকে উঁচু পজিশনের জায়গা। আজ আপনারা নিচে, নিচের জমিন হচ্ছে, আপনার বাগান রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানকে বলা হয়েছে জান্নাতি বাগান। আজ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাকের কোরআন ও হাদিসের আলোচনা হবে, তার জন্য এই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতি বাগান বলা হয়েছে। আজকের জন্য জান্নাতি বাগান, এই জান্নাতি বাগান আজকে সাজানো হয়েছে। এই জান্নাতি বাগানের সবথেকে উঁচু পজিশনে কার স্থান? আলিম ওলামাদের, জোরে বলি সুবহানাল্লাহ। আলিম ওলামাদের। অতএব আমরা যেখানে কোনো আলিমকে দেখি, দেখার পরে আমরা কি, আপনি বাবাকে সালাম দিচ্ছেন না, মাকে সালাম দিচ্ছেন না, নিজের বাড়িতে কাউকে সালাম দিচ্ছেন না, কিন্তু যখনই আপনি ইমাম সাহেবকে দেখতে পান তখন আসসালামু আলাইকুম বলেন। কি বলেন? আসসালামু আলাইকুম। তাহলে সালাম আপনি দিচ্ছেন, ওকে সালাম দিচ্ছেন। এই মাদেরকে দেখতে পাবেন আপনি, মারা যখন রাস্তাঘাটে যায় মাথায় কোনো কাপড় থাকে না, দেখা যায় যে মাথায় কাপড় ফেলে দিয়েছে, চুল দেখা যাচ্ছে। দূর থেকে আলিমকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। পজিশনটা কার? আলিম ওলামাদের পজিশন। এই আলিম ওলামাদের পজিশন দুনিয়াতে আল্লাহ রেখেছেন, কবরে পাকেও তেমন রেখেছেন। এই জন্য আকাইতো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হও তাহলে তিন মানুষের মধ্যে হও। কত মানুষের মধ্যে? তিনটির মধ্যে হয়ে যাও। তিনের মধ্যে যে হয়ে যাও তাহলে তোমার বেলা পার হয়ে যাবে। আকাশে তিনটি কে, কারা কারা? নাম্বার 1, হতে পারলে তুমি আলিমে দ্বীন হয়ে যাও, জোরে বলো সুবহানাল্লাহ। কি হয়ে যাও? আলিমে দ্বীন হয়ে যাও। এটা কারো কথা নয়, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রীর কথা নয়, দুনিয়ার কোনো ব্যারিস্টারের কথা নয়, দুনিয়ার কারো কথা নয়। বরং এই কথা হলো, যে আল্লাহ সমস্ত পৃথিবীকে তৈরি করেছেন, যে আল্লাহ জান্নাত ও দোজখ তৈরি করেছেন, যে আল্লাহ সাত আসমান সাত জমিন তৈরি করেছেন, সেই আল্লাহর কাছে সবথেকে যিনি প্রিয়, সবথেকে যিনি শ্রেষ্ঠ, হাবিবে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, বড় তিনের মধ্যে হয়ে যাও। নাম্বার 1 হতে পারলে আলিমে দ্বীন হয়ে যাও। মানে আলিমে দ্বীন হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি আলিমে দ্বীন হলো আমার ওয়ারিস, আমার হচ্ছে ওয়ারিস। এই জন্য নাম্বার 1 এ হয়ে যাও। আলিমে দ্বীন হতে না পারলে নাম্বার 2 ইখতিয়ার করো, তালিবে ইলম হয়ে যাও, জোরে বলো সুবহানাল্লাহ। হয়ে যাও, তালিবে ইলম হয়ে যাও। ছোট ভাববেন না, যিনি হলেন সমস্ত জাহানের বাদশা, যিনাকে কুল কায়নাতের মালিক ও মুখতার বলা হয়েছে, তিনি হলেন পৃথিবীর সবথেকে বড় বাদশা। ওর থেকে বড় বাদশা নয় দুনিয়ার কাছে। হতে পারে যে তিনি না খাওয়া দাওয়া করে উম্মতকে দেখেছেন, হতে পারে যে দুনিয়ার মধ্যে পাথর খেয়েছেন, হতে পারে আরো কিছু হয়েছেন, কিন্তু যার ইশারা আসমানে চলবে না, তিনার ইশারা আসমানে চলেছে। যখন আঙ্গুল ইশারা করো, এই চন্দ্র দুই টুকরো হয়ে যাও, রাসূলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেল, জোরে সুবহানাল্লাহ। যখনই আকায়ে দো যাবে, এই সূর্য, এই চন্দ্র দুই টুকরো হয়ে যায়, চন্দ্র দুই টুকরো হয়ে গেল। যখন ইশারা করেন সূর্যকে, ডুবন্ত সূর্য উঠো, আলী নামাজ পড়েনি, পড়বে বলে সূর্য উঠো, ডুবন্ত সূর্য আবার ফিরে চলে আসলো, জোরে বলো সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য আবার ফিরে আসলো। সেই বাদশার কথা হচ্ছে তোমরা তিনের মধ্যে হও। নাম্বার 1 আলিমে দ্বীন, নাম্বার 2 তালিবে ইলম। যে তালিবে ইলমের ক্ষেত্রে বলা হয়েছে, যখন একটি বাচ্চা যখন পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা এমন একটি রাস্তা যেটা হচ্ছে শাহাদাতের রাস্তা।
আর এই তালিম ইলমের জামানা এমন একটি জামানা, আকায়ে দোজা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনাদের মর্তবা এতটাই, যিনি ফেরেশতাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হযরত জিবরিল আমিন তাদের পায়ের তলায় নিজের পর মোবারককে বিছিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। কত বড় পজিশন তার, এত বড় পজিশন সেই তালিম ইলমের। নাম্বার 3, এই 3 নাম্বার ছাড়া আর কোনো কিছু উপায় নেই। 3-এর মধ্যে হও। কতর মধ্যে? 3-এর মধ্যে। নাম্বার 1 আলিমে দ্বীন, নাম্বার 2 তালিবে ইলম, নাম্বার 3 দুইজনের সঙ্গে মোহাব্বতকারী হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। মোহাব্বতকারী, মোহাব্বত করনে वाला হয়ে যাও। আলিমে দ্বীনকেও ভালোবাসো, তালিবে ইলমকেও ভালোবাসো, তাহলে তোমাদের বেড়া, তোমাদের বেড়া এই দুইজনের সঙ্গে মোহাব্বত করিবার কারণে পার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 3-এর মধ্যে, আমাদের মধ্যে বেশিরভাগই 3-এর মধ্যেই পাওয়া যায়। কতর মধ্যে? গ্রামের মধ্যে সবাই তো আমরা আলিম হতে পারি না, বা সবাই তালিম ইলমও হতে পারি না, কিন্তু যখনই তালিম ইলমকে দেখতে পাই তখনও বলি আসসালামু আলাইকুম। আবার যখনই আমরা আলিমে দ্বীনকে দেখতে তখন বলি আসসালামু আলাইকুম। যেমন মা বোনেরা আলিমে দ্বীনকে দেখলেই মাথায় কাপড় দিয়ে দেয়, বেপর্দা থাকলে পর্দাধারী হয়ে যায়, সে তখনও চিনে না যে এটা কে আসছে, কিন্তু শুধুমাত্র দেখলো মাথায় টুপি আছে, পরনে জুব্বা এবং পরনে কোনো পাঞ্জাবি পায়জামা আছে, দাড়িওয়ালা আছে, তখনই দেখলো দেখিবার পরে পরে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্তবা দিয়েছেন আল্লাহ। জোরে বলুন। এই ভয়গুলোকে, একটা লজ্জা দিলকে যে সামনে একটা আলিমে দ্বীন আসছে, ওকে দেখে আমাকে কাপড় মাথায় দিতে হবে, এর ভিতরে আসলে কেমন করে? একটাই কথা, তার ভিতরে ইসলাম জেগে উঠলো এবং বলল, দেখো তোমার সামনে এমন একজন শখসিয়ত আসিতেছে যিনি কোরআন ও হাদিসের ব্যাখ্যা করেনেওয়ালা, যিনি কোরআন ও হাদিসকে পড়নেওয়ালা, তাকে দেখে তোমরা সম্মান করো, তার ভিতরে ইশকে রাসূল রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভিতরে কি রয়েছে? ইশকে রাসূল। কথাগুলো ভালো লাগছে বাবা? একবার হাত তুলে বলে তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে সকল ভাই দাঁড়িয়ে রয়েছে একটু বসে পড়ো ভাই, খুব ভালো হবে। কিছু বক্তব্য দিই তোমাদের সামনে, একটু বুঝি বা শিখি বা জানি। এখানে আমরা শিক্ষার জন্য এসেছি। কাল আমাদের বাচ্চারা পড়াশোনা করতো না, এখন দেখতে পাই বড় বড় মাস্টারের ছেলেরাও বলে যে আমিও আরবি পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও আরবি পড়বো। আর আরবি পড়লে শুধুমাত্র দেখা যায় যে শুধুমাত্র দুনিয়াতে ইজ্জত নয়, প্রত্যেক জায়গায় সম্মান ও ইজ্জত আছে। আমি একটা আরবি পড়ানেওয়ালা ছাত্র, আমি শুধুমাত্র আরবি পড়িনি, আমি বাংলাও পড়েছি, মাস্টারি চাকরিও করি, এছাড়া বক্তব্য দিচ্ছি, এছাড়া আপনাদেরকে বোঝাবার মতো শক্তিও রেখেছি। আল্লাহ তৌফিক দেয়, একটাই কারণ, সেটা হলো কি ইলমে দ্বীনের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট মোটো ভাবি যে চলো আলিমে দ্বীন হয়ে কি হবে, কতটা পারবো, কিন্তু হয়ে দেখো, হয়ে যাও। হতে পারলে তোমার বাচ্চা একটা প্রফেসর হতে পারে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করবে। তোমার বাচ্চা যে ভালো আলিমে দ্বীন হয়ে যায়, মাসে 5 লাখ টাকা ইনকাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 লাখ নয়, 5 লক্ষ টাকা রোজগার করতে হবে। অতএব সেটাতেও পড়লে পাওয়া যাবে, কিন্তু পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। এরকমই হবে না। অতএব বাচ্চাকে ছোট বড় ভাববেন না, এটা তো দুনিয়া দেখালাম একটু, এখন আসি আমরা আখিরাতের ময়দানে যাই। জোরে বলুন ওগো আমার আব্বা জানেন, তাহলে শুনুন, একটু মন দিয়ে শুনবেন আব্বা। কেন কিয়ামতের ময়দান হবে, সেখানে সমস্ত মানুষ উঠবেন, সবাই নফসি নফসি করবেন, বাপ বেটা থেকে ভাগবেন, বেটা বাপ থেকে ভাগবেন, মা বেটি থেকে ভাগবেন, বেটি মা থেকে ভাগবেন, স্বামী স্ত্রী থেকে ভাগবেন, স্ত্রী স্বামী থেকে ভাগবেন, প্রায়পুরুষী আপনাকে দেখে থেকে ভাগবে। কেউ কারো উচ্চ, কেউ কারো সেখানে ইজ্জত বাড়াবার জন্য, বা কেউ কাউকে সেখানে রক্ষা করার জন্য আসবে না। সবাই এক অপর থেকে ভাগবে। আব্বা জান আমার, সেখানে দেখবেন কেমন করে হবে, সবাই এক অপর থেকে ভাগবে। কিন্তু কুরবান জান, কুরবান জান, যদি আপনার বাচ্চা আলিমে দ্বীন হয়ে থাকে, যদি আপনার বাচ্চা হাফিজে কোরআন হয়ে থাকে, আপনার বাচ্চা যদি কারিয়ে কোরআন হয়ে থাকে, কিয়ামতের ময়দানে তার আব্বাকে ডাকানো হবে, তার আম্মাকে ডাকানো হবে। ও দুনিয়ার মধ্যে নিজের বাচ্চাকে কোরআন পড়ানে ওয়ালি, ও দুনিয়ার মধ্যে নিজের বাচ্চাকে আলিম দিনানে ওয়ালি, মা চলে এসো,
ও আব্বা চলে এসো, ও ভাই চলে এসো। কারা কারা নিজের ছেলেকে আলিমে দ্বীন বানিয়েছো, কারা কারা নিজের ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছো, কারা কারা নিজের বাচ্চাকে কারিয়ে কোরআন বানিয়েছো, এসো 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 এসো, সিংহাসন লাগিয়ে দেওয়ানো হবে বাবা। যেরকম আজকে এই মজলিসের ভিতরে সব থেকে উঁচু পজিশন হলো আপনার এই মেম্বারের উপরে একটি সিংহাসন লাগানো হয়েছে। সিংহাসনে সমস্ত আলিম ওলামারা বসে রয়েছে। কিয়ামতের ময়দানে ওই মাকে ডাকানো হবে, কিয়ামতের ময়দানে ওই বাবাকেও ডাকানো হবে। মাও সেখানে যাবে, বাবাও সেখানে যাবে। যাইবার পরে সিংহাসনে বসিয়ে দেওয়ানো হবে বাবা। সিংহাসনে বসিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে পড়াও পড়াও পড়াও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলিবার পরে কি পড়াবে বলো, কি পড়াবে বলো? বলবে তাজ পরিয়ে দাও। দুনিয়া যেরকম ভাবে রাজার উপরে, রাজার মাথার উপরে মুকুট থাকতো, আজকে ওই মায়ের মুকুটে তুমি মায়ের মাথায় মুকুট পরিয়ে দাও, বাবার মাথায় মুকুট পরিয়ে দাও। মুকুট পরিয়ে দেওয়ানো হবে, সবাই চতুর্দিক থেকে দেখবে। মুকুট পরিয়ে দেওয়ার পরে বাবা জানেন কি হবে, কেমন করে হবে? আজকে যদি অন্ধকার রাত্রিতে সূর্য উঠে যায় তাহলে দিন হয়ে যায়, বড় আলোকিত হয়ে যায়। কিন্তু দেখা যায় নক্ষত্রের আলোয় কিন্তু দুনিয়া আলোকিত হয় না, চন্দ্রের আলোতে আলোকিত হয় কিন্তু কম। সূর্য যখন উঠে তখন দুনিয়া বড় আলোকিত হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই মা এবং বাবা, যে মা এবং বাবাগুলি থাকবেন তাদের মাথায় মুকুট থাকবে। এমন ভাবে কিয়ামতের ময়দানে রশ্মি বের হবে, এমন ভাবে সেখান থেকে আলো বের হবে, সবাই দেখে অবাক হয়ে যাবে। সবাই বলবে এটা কারাও, এরা কারাও, কি আমল করেছিল? এ কি কোনো মুহাদ্দিস, ইনি কি কোনো মুকাব্বির, ইনি কি কোনো মুআজ্জিন, ইনি কি কোনো আলিমে দ্বীন, ইনি কি কোনো কারিয়ে কোরআন, ইনি কি কোনো ওলি, ইনি কি কোনো মুকাব্বির, কোনো মুহাদ্দিস, ইনি কি কোনো মুফাসসির, ইনি কে, ইনি কে? চতুর্দিক থেকে এলান হয়ে যাবে ইনি কে, ইনি কে, ইনি কে। সবাই তখন বলবে জানি না জানি না জানি না। তখন এলান হয়ে যাবে দেখো আজকে যাকে তোমরা দেখিয়ে দিচ্ছ, যার মুকুট থেকে বড় রশ্মি বের হইতেছে, যার রশ্মিতে সমস্ত কিয়ামতের ময়দান আলোকিত হয়ে গেছে, এরাকে তোমরা জানো? বলছে না জানি না জানি না জানি না। যখনই বলবেন জানি না তখন এলান হয়ে যাবে এরা কোনো মুহাদ্দিস নয়, এরা কোনো মুআল্লিম নয়, এরা কোনো মুফাসসির নয়, এরা কোনো ওলি নয়, এরা কেউ করে, এরা কারা? এলান হয়ে যাবে এরা হলো ওই সকল মা, ওই সকল বাবা যারা নিজের বাচ্চাকে কারিয়ে কোরআন বানিয়েছেন, নিজের বাচ্চাকে আলিমে দ্বীন বানিয়েছেন, নিজের বাচ্চাকে ইলমে দ্বীনের শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, हम कुरानेर आलो, हम कुरानेर आलो, नारे तकबीर, नारे रिसालत। তো আব্বাজান আমার বুঝতে পারলাম যে আপনাকে কত বড় পজিশন আল্লাহ দিবেন জানেন जी আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত, শুনতে চাইলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে কিয়ামতের ময়দানে যখন মানুষ নফসি নফসি করবে, যখন মানুষ কেউ কারো সহযোগিতা করবে না, দাঁড়িয়ে আছো, জায়গা খালি আছে, বসে যাও। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে পারমিশন দিবেন, হাবিব আপনি শাফাআত করুন, জোরে বলুন আপনি কি করুন? শাফাআত করুন। এলান হয়ে যাবে শাফাআত করুন। দক্ষিণ পাকা 500 টাকা। কোন ব্যক্তি শুধু নামাজের উপরে ভিত্তি করে, কোন ব্যক্তি শুধু রোজার উপরে ভিত্তি করে, কোন ব্যক্তি শুধুমাত্র হজের উপরে ভিত্তি করে, কোন ব্যক্তি শুধু দান খয়রাতের উপরে ভিত্তি করে জান্নাতি হবে না। জান্নাতি হবে রাসূলের শাফাআতের কারণে। জোরে কিসের কারণে? রাসূলের শাফাআতের কারণে। শাফাআত মানে হলো আপনার সেখানে একটা পারমিশন থাকবে, আপনাকে কে বেড়া পার করবে, আপনি সেখানে মুসিবতে রয়েছেন, কষ্টে রয়েছেন, আপনার সেখানে শেফায়াবি করবে কে, আপনার তরফ থেকে তরফদারি করবে কে? কিয়ামতের ময়দানে তরফদারি করানোওয়ালা শুধুমাত্র একজন থাকবেন, যিনার নাম হলো, যিনার পজিশন হলো, যিনি হলেন আমাদের আকা ও মওলা হুজুর তাজদারি মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারই শুধুমাত্র পারমিশন চলবে, আর তিনি শুধুমাত্র আপনার তরফদারি করবেন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য রাসূলের পাকের তরফদারি না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতেই পারবে না। এই সব কেমন করে জানেন বাবা? অনেকজন ব্যক্তি বলে আমি তো নামাজ পড়েছি,
কিন্তু নামাজের মধ্যে কতগুলো ভুল হয়েছে আপনি জানেন? আপনি বলছেন রোজা রেখেছি, রোজার মধ্যে কতগুলো ভুল হয়েছে আপনি জানেন? আপনার রোজা কবুল হয়েছে কি হয়নি আপনি জানেন? আপনার হজ কবুল হয়েছে কি হয়নি জানেন? আপনার কোনো কিছু কবুল হয়েছে কি হয়নি আপনি জানেন? জানেন না। আপনি নামাজ পড়েন না। অনেক ব্যক্তিকে আমি নামাজ পড়তে দেখেছি, তো আপনাদের মধ্যে সবাই নামাজ পড়ে, নামাজ পড়তে যখন যায়, যখন সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে যখনই সে সাজদা যায়, দেখা যায় অনেকেরই পা উঠে যায়। কি উঠে যায়? পা উঠে গেছে। কারোকে একটি আঙ্গুল লেগে আছে, কারো দুইটি লেগেছে, কারো তিনটি, কারো পাঁচটি করে লেগে আছে, কিন্তু অনেকেরই দেখা যায় যে একদম পা উঠে গেছে, মাত্র একটি করে আঙ্গুল লেগে গেছে। এইরকম সারা জীবন নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। হানিফ নামাজ কবুল হবে তখনই যখন আপনার ওয়াজিব আদা হবে। যখন আপনি নামাজ পড়ার সময় নিজের আঙ্গুলের কমসে কম 3টি করে 6টি আঙ্গুল মাটিতে লাগিয়ে রাখবেন। সাজদা করা আপনার জন্য ফরজ রয়েছে। আপনি সাজদা করবেন খোদার জন্য, সাজদা করা ফরজ, কিন্তু সাজদা কিভাবে করতে হয় এর নিয়ম আপনি জানেন না। আপনি শুধুমাত্র নামাজ পড়তেই রয়েছেন। অতএব যখনই আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার আঙ্গুল লাগলো না, তো নামাজ কবুল হবে না। আরেকজন আজকে যুবক ভাইরা আমার রয়েছেন যারা নামাজ পড়তে যায়, নামাজ পড়ার সময় অনেক যুবক ভাইকে দেখতে পাবেন তারা স্যুট প্যান্ট পরে নামাজ বেশিরভাগ পরে। আমরা পায়জামা পাঞ্জাবি কমই পরি, কিন্তু বেশিরভাগ যুবকরা কি পরে? স্যুট প্যান্টই পরে। পরা নাজায়েজ নয়, পড়া জায়েজ আছে, কিন্তু যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়ার সময় তাদেরকে দেখবেন অনেকে স্যুটকে এরকম মোচড়ে দেয়। দেয় কিনা ভাই বলুন তো? স্যুটকে কি করে দেয়? মোচড়ে দেয়। যে আপনার স্যুট নিচে চলে যাচ্ছে, টুকুনা ঝেঁকে যাচ্ছে, এই জন্য আপনি কি করছেন? স্যুটকে মুড়ে দিচ্ছেন। এই মুড়লে আপনি হাজার নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবেই না। আপনি মসজিদে গিয়ে দেখবেন অনেক বড় বড় মাস্টার যারা স্যুট পরে থাকে, যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়ার সময় দেখবেন স্যুটকে তারা এরকম মোচড়ে রেখে দেয়। আপনি কাপড় মুড়ে দিচ্ছেন, কারণ ওর মাসলা জানা নেই। কি করব? নামাজ কিভাবে পড়বে এটাই শুধুমাত্র মাসলা জানা আছে যে টুকুনা ঝাঁকতে হয় না। এই যে টুকুনা ঝাঁকতে হয় না বলে কাপড় মুড়ে দেয়, কিন্তু এটাও জানা নয় যে নামাজের মধ্যে কাপড় মুড়তে হয় না। নামাজের মধ্যে কাপড় মুড়তে হয় না। কাপড় মুড়লে হবে কি আর টুকুনা ঝাঁকলে হবে কি, এর পার্থক্য কি আছে? আকাই তো যাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমাদের টুকুনার নিচে যতটা কাপড় থাকলো ততটা জাহান্নামে থাকলো। এটা হাদিসে পাক রয়েছে। এই হাদিস থেকে তখন মাসলা বের করলো, বের করিবার পর তখন এখানে হয়ে গেল কি করলে হবে, কেমন করে কি করবে? বললো কি, যদি তোমার নামাজের সময় টুকুনা ঝাঁকা থাকে, কাপড় নিচে চলে যায়, তো তোমার নামাজ মাকরুহে তানজিহ হয়ে যাবে। আর তুমি যদি কাপড় মুড়ে নাও, কাপড় মুড়ার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও রয়েছে তোমরা নামাজের সময় কাপড় মুড়ো না। এই কাপড় মুড়া থেকে একটা কি মাসলা বের হলো, এটা মাসলা হলে তোমার কাপড় মুড়া হয়ে যাবে মাকরুহে তাহরিমি। কি হবে? মাকরুহে তাহরিমি। একটা হলো মাকরুহে তানজিহি, একটা হলো মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি শব্দের অর্থ হলো হারামের সমতুল্য। নামাজ না মাকবুলিয়তের উপরে চলে গেল, তোমাকে আবার ওই নামাজটা পুনরায় পড়তেই হবে, পড়া ওয়াজিব, তোমাকে পড়তেই হবে। আর যদি তুমি ছেড়ে দাও, তোমার কাপড় নিচে চলে গেল, হলো মাকরুহে তানজিহি, অর্থাৎ তোমার নামাজ কমজোর হলো। 100-র মধ্যে তোমাকে আল্লাহ 90 নেকি দিবেন। জোরে বলবে 10টি দিবে না, কিন্তু 90টি নেকি পাবো। আগে কাপড় মুড়ে দেন, বলবে 10 নেকি আছে, 90 নেকি তুমি পাবা না। উল্টা, ওটা কি উল্টা। তাহলে বোঝা গেল আমাদের নামাজের সময় কাপড় মুড়া যাবে কি যাবে না? একবার হাত তুলে বলুন তো সবাই, যাবে কি বাবা? ভাই যুবক শুনো, নামাজ যারা আমরা পড়ি তাহলে কাপড় আজ থেকে আর মুড়বো না। যারা কাপড় মুড়ে নামাজ পড়ে নিয়েছি আর নামাজ পড়বো না, কাপড় মুড়ে কাপড় ছেড়ে দিব। চেষ্টা করবো আমরা টুকরার উপরে কাপড় রাখতে। যদি না রাখতে পারেন, চলে গেছেন নামাজ পড়ার জন্য, সুট আপনার কাটা নাই, নিচে চলে যাচ্ছে, তো একটু কি করে ওই রকমই পড়ে নিন, নামাজ কবুল হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর শুধুমাত্র নামাজের সময় যে আপনি এরকম নয়, আপনাকে নামাজের বাইরেও তো টুকুনার উপর রাখতে হবে কাপড়। কারণ রাসূলের পাক তো বলেননি যে শুধু নামাজের সময় তোমার শুধুমাত্র জাহান্নামের মধ্যে থাকবে। রাসূল বলেছেন কাপড় তোমাকে পরতে উপর পর্যন্ত। কি পর্যন্ত? মানে টুকুনার উপর পর্যন্ত কাপড় পরতে হবে, তবে হবে। এবার মারা ভাববে কি যে আমাদের ক্ষেত্রে কি আছে? হতে পারে ওরাও কাল থেকে টুকুনার উপর থেকে করে নামাজ পড়তে লাগলো। ওরা যদি টুকুনার উপরে নামাজ পড়ে তো নামাজই লাগবে না। কি ওদের নামাজ লাগবে না?
ওদের নামাজের প্রয়োজন হবে মা যে আপনাদের টুকুরা ঝাঁকা থাকবে, আপনাদের থাকবে ঢাকা, আমাদের থাকবে খোলা। আমাদের কি থাকবে? খোলা থাকবে। কিন্তু এখন দুনিয়া উল্টা সিস্টেম চলছে। এবার কোন যুবক বা এখানে যতগুলো যুবক আছে বলো তো ভাই, তোমরা কেউ চুস পরে বাইরে বেড়াবা? বেড়াবে কেউ? এই যে আমরা ভিতরে চুস পরি, এই চুসটা পরে আপনি বাইরে বেরোতে পারবেন? পারবেন না। আপনার চুস থাকবে একটু ঢিলা ঢালা থাকবে। কি থাকবে? ঢিলা ঢালা থাকবে। এবার মেয়েরা চুস পরে বের হয় কিনা? কথা বলেন না। ওরা চুস পরেই থাকবে, দেখবেন এখন শুধুমাত্র চুসটাই বেশিরভাগ পরে। টাইট ফিটিং চুস। কি টাইট ফিটিং চুস পরলো, উপরে একটা কুর্তি পরে নিল, উপরে কুর্তি আরো কিছু পরলো, টাইট একটা চুস দিচ্ছে। আর কতটা জানটা মোটা আর কতটা পাটা মোটা এটা বোঝা যায়। এটা কি যায়? বোঝা যায়। এবার ওরে কি দেখবেন, আপনাদের মধ্যে আমাদের মধ্যে এখন হয়েছে স্টাইল আলাদা। আমাদের আগে স্টাইল কি ছিল? শার্টের বটন খুলে দেওয়া। শার্টের বটন কি করে দেওয়া? খুলে দেওয়া। এখন স্টাইল হচ্ছে বন্ধ করা। কি করা? বন্ধ করা। আমাদের স্টাইল ছিল হাফ শার্ট। কি ছিল? হাফ শার্ট। এখন হাফ শার্ট নাই, বরং ফুল শার্ট পরা কি স্টাইল। এখন কি বলে না, হওয়া করেন না। এখন হাফ শার্ট কম সেলাই করি, কোন শার্ট সেলাই করি বেশি? ফুল শার্ট। এবার ফুল শার্ট, এবার হাফ শার্ট। আর ওদের ক্ষেত্রে হয়ে গেছে আলাদা। ওরা আগে পড়তো ফুল, এখন পড়ছে হাফ। এখন পড়ছে হাফ। আগে ছিল মা আপনাদের ফুল, এখন হয়ে গেছে হাফ। আগে ছিল আমাদের বটন খোলা, এখন আপনাদের হয়ে গেছে বটন খোলা। আমাদের হচ্ছে বটন বন্ধ, ওদের বটন খোলা। ওদের অনেক মা বোনকে দেখতে শাড়ি পরবে, ব্লাউজ পরবে, ব্লাউজের গলা তারা ঝাঁকবে না, এখানে গলা ঝাঁকা ব্লাউজ পরবে না, বরং কি এমন দেখা যাবে আপনার তার বুক দেখা যাবে। কি দেখা যাবে? বুক দেখা যাবে। যে বুক দেখা যায় তাদের যেমন পেট ধরে তারা কি পরে? শাড়ি পরে। এরকম শাড়ি পরা না যায়, হারাম। শাড়ি পরাই যাবে না, এরকম শাড়ি পরা হারাম। এরকম শাড়ি পরে কোনো মা যদি মারা যায়, সে জান্নাতে যাবে না, ডাইরেক্ট সে জাহান্নামে চলে যাবে। এই জন্য মাগো শাড়ি পরুন। শাড়ি পরা না যায় হারাম নয়, কিন্তু পর্দা করে পড়ুন। জোরে বলি ইনশাআল্লাহ। কি করে পড়তে হবে? পর্দা করে। অনেক মা নাইটিও পরে, কিন্তু নাইটি দেখবেন গরমের সময় তারা কোন নাইটি পরে? হাফ নাইটি। এরকম করতে হাফ করতে 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 দেখা যায় কি একদম কি একদম এখান বগল পর্যন্ত কাটা নাইটি। কি নাইটি? কাটা নাইটি। আর এরকম কাটা নাইটি পরে ঘুরে বেড়ায় অনেক মা। খোদার কসম মা, এরকম নাইটি পরা হারাম। আপনি নাইটি এমন নাইটি পরুন যে নাইটি পরলে আপনার সমস্ত শরীর ঢাকা থাকবে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, যে আপনার সমস্ত শরীর ঢাকা থাকে। অনেক মা যখন শাড়ি পরে দেখবেন বেশিরভাগ কমসে কম 90% মায়ের দেখবেন শাড়ি পরার সময় পেট খালি থাকবে। কি থাকবে? পেট খালি থাকে। আর বিশেষ করে এরা যখন ভোজ খেতে যায় তখনই খালি রাখে। তখনই কি রাখে? খালি রাখে। আবার দ্বিতীয় দেখবেন হাড় দেখাবার জন্য। এখন আজকে যাবে কোথায়? ভোজ খেতে। হাড় দেখাবে বলে সোনার হাড় তৈরি করেছি। মাগো হাড় তো তৈরি করেছে, কিন্তু যাকাত এখনো বের করেননি। যাকাত এখনো বের করেননি। হাড় দেখাবার জন্য তারা এখানে ঝাঁকবে না, বরং কি হাতটা এরকম করে ব্রাশ এরকম করে যেন তার গলায় দেখা যায়, কি দেখা যাচ্ছে। খোদার কসম মা, বুক দেখানো না দেশ হারাম। এটা দেখা যাবে না, আপনার গলা দেখা যাবে না। মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটি জায়গা আপনার পড়তে থাকবে, নচেত আপনার কিন্তু বড় গুনাহগার রয়েছেন। অতএব এই শিক্ষা আমাদের নিতে হবে। আমি চলে আসলাম এই থেকে যে আমরা যখন নামাজ পড়বো, নামাজের সময় আমাদের টুকুনা ঝাঁকা থাকবে না, বরং উপরে থাকবে। আর মাদের জন্য কি থাকবে? টুকুনা ঝাঁকা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। অতএব আব্বাজান, আমাদের কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের শিক্ষা নিতে হবে, জানতে হবে। কোন নামাজ বা রোজা আপনাকে এরকম নিয়ে যাবে না। কিয়ামতের ময়দানে যদি আপনাকে নিয়ে যায় তো রাসূলের শাফাআত নিয়ে যাবে। জোরে বলুন, কি নিয়ে যাবে? রাসূলের শাফাআত নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি হয়, আপনি জান্নাতে যেতে পারবেন, নচেত আপনার জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই থাকবে না। আকাই তো জাহাজ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করে বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ সেখানে থাকবে, শাফাতের ওয়াদা আমি রাসূল পেয়ে যাব। রাসূল পাক পাইবার পরে আকাই দো জাহাজ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিবেন, ও সকল বিশ্বের আলিমগণ, ও সকল বিশ্বের উলামায়ে কেরাম, ও সকল বিশ্বের হাফিজগণ, ও সকল বিশ্বের অমুক অমুক বলে ডাকবে। আপু ডাকিবার পরে তখন সবাইকে বলবে, ও উলামায়ে
ইকরাম ও আলিমে দ্বীন ও ইমামে ইকরাম ইমামগণ, তোমরা শোনো শোনো শোনো, তোমরা যখন মসজিদে নামাজ পড়াইতেছিল সেই সময় তোমাদের পিছনে অনেক ব্যক্তি নামাজ পড়েছিল। কেউ তোমাকে নামাজ পড়ার জন্য ওযু করার জন্য জল দিয়েছে, কেউ তোমাকে খাদ্য খাওয়াইছে, কেউ তোমাকে সম্মান করেছে, কেউ তোমাকে ভালো মর্তবা দিয়েছে, মর্যাদা দিয়েছে। যা যা যাও, আজকে তোমাকে পাওয়ার দেওয়ানো হলো রাসূলের তরফ থেকে। কিয়ামতের ময়দানে চলে যাও, সবাইকে গিয়ে দেখো কাকে কাকে তোমরা চিনো, কাকে কাকে তুমি চিনো, কাকে কাকে তোমরা জানো। খোদার কসম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পারমিশন যখন পাবেন, পাইবার পরে উলামায়ে কেরাম তখন চলে যাবেন, ময়দানের মধ্যে যাবেন, সবাইকে গিয়ে দেখবেন কে আমাকে চিনে, কে আমাকে চিনে। আপনি যখন আলিমে দ্বীনকে দেখবেন, যার পিছনে আপনি নামাজ পড়েছেন, ওকে গিয়ে দেখবেন ও অমুক অমুক হুজুর, আপনার পিছনে নামাজ পড়েছিলাম, হুজুর আপনাকে আমি ভালো করে জানি, হুজুর আপনাকে আমি পানি দিয়েছিলাম ওযু করার জন্য, আজ আমি বড় মুসিবতে আছি, আজ আপনি আমাকে বাঁচান। আপনার সেখানে ওই ব্যারিস্টার ছেলে বাঁচাতে পারবে না, আপনার উকিল ছেলে বাঁচাতে পারবে না, আপনার হাকিম আপনার উকিল ছেলে বাঁচাতে পারবে না, আপনার আর্মি ছেলে বাঁচাতে পারবে না, আপনার ব্যারিস্টার ছেলে বাঁচাতে পারবে না, আপনার কোনো ডিগ্রিধারী কোনো বাচ্চা বাঁচাতে পারবে না। যদি বাচ্চা বাঁচাতে পারে ওই বাচ্চা বাঁচাবে। যদি আপনার বাচ্চা হাফিজে কোরআন হয়ে থাকে, আপনার বাচ্চা যদি আলিমে দ্বীন হয়ে থাকে, আপনার বাচ্চা যদি কোনো জায়গা যদি ইমাম হয়ে থাকে, আপনার বাচ্চা যদি কোরআন পড়তে পড়তে মারা যায়, আপনার বাচ্চা যদি তালিম ইলম অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে অর্ডার দেওয়া হবে, যা যা যাও, তোমরা যাকে যাকে চিনো, যাকে যাকে জানো, যাও তোমাদেরকে পাওয়া দিয়ে দিলাম, তোমরা সবাইকে শাফাআত করে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। জোরে বলুন। সাহেব মহানন্দপুর 500 টাকা। একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো লাগছে বাবা? শুনবেন তো একটু? আরেকবার বলুন সুবহানাল্লাহ, কোন একবার আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথাই আমি বলতে আসছি আপনাদের সামনে, এই যে দুনিয়া আছে কিনা বুঝাবার জন্য বলছি, বুঝুন একটু, বাস জানুন। আমাদের কাছে কিন্তু কোরআনে পাক আছে। কি আছে বলেন না, কি আছে? কোরআনে পাক। এই কোরআনে পাকের আইন শুধুমাত্র আপনাদের এই জাহির খায় না, অন্য জায়গাতেও এই কোরআনে পাকের আইন সব জায়গায়। আমাদের প্রত্যেক দেশের এক একটা করে আইন রয়েছে। ভারতের আইন আলাদা, পাকিস্তানের আইন আলাদা, আফগানিস্তানের আইন আলাদা, আফ্রিকার আইন আলাদা, আপনি ফিলিস্তিনের আইন আলাদা, আপনি আমেরিকার আইন আলাদা, আপনি যেখানে যাবেন প্রত্যেকটা দেশের আইন আলাদা 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 আলাদা। সব আইন কিন্তু এক নয়, সব জায়গায় কিন্তু আলাদা। কিন্তু কুরবান যান ইসলাম ধর্মের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ তাআলার একটাই আইনের কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা আল কোরআন দিয়েছেন, সেই কোরআন শরীফের আইন বিশ্বের বুকে যত মুসলমান আছে, যেখানেই আছে, যে দেশেই থাক না কেন, সবার জন্য আইন এক। জোরে বলুন সবার জন্য আইন এক। আমি হচ্ছে এখানকার বাঙালি, বাংলা ভাষা জানি, আরবি ভাষা জানি না, তো বলা উচিত ছিল তোমরা বাংলা ভাষাতেই নামাজ পড়ো। কি ভাষাতে নামাজ পড়ো? বাংলা ভাষাতেই নামাজ পড়ো। পাকিস্তানের মানুষ উর্দু ভাষী, তোমরা উর্দু ভাষাতেই নামাজ পড়ো। আমেরিকার মানুষ ইংরেজি ভাষী, তোমরা ইংরেজি ভাষাতেই নামাজ পড়ো। কিন্তু কুরবান যান সবারই আইন এক। তুই বাংলায় হতে পারো, বাংলা ভাষা জানো, তবুও তোমাকে নামাজ পড়তে গেলে আল ফাতিহা পড়তে হবে, কোরআন শরীফের সূরা পড়তে হবে, আর আরবি ভাষাতেই পড়তে হবে। তুমি হতে পারো উর্দু ভাষী, হতে পারো পাকিস্তানি মানুষ, তুমি নামাজ পড়লে তোমাকে ওই কোরআন শরীফের যে ভাষা রয়েছে ওই ভাষাতেই নামাজ পড়তে হবে। তুমি হতে পারো চীনি মানুষ, চীন দেশে আছো, চীন ভাষা তোমার, কিন্তু যখন তুমি নামাজ পড়বা, নামাজের সময় তোমাকে আল কোরআনের ওই ভাষাতেই পড়তে হবে, অর্থাৎ আরবি ভাষাতেই নামাজ পড়তে হবে। তুমি হতে পারো আফ্রিকার, তোমাকে আরবি ভাষাতেই পড়তে হবে। হতে পারো তুমি আমেরিকার, তোমাকে আরবি ভাষাতেই পড়তে হবে। যেখানে আপনি থাকবেন, যেখানে থাকুন না কেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নে বলা রয়েছে, প্রত্যেকটি জায়গায় তাকে নামাজ পড়তে গেলে কোরআনে পাক হুবহু ওটাই তিলাওয়াত করতে হবে যে কোরআন আল্লাহ ইসলামের উপরে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ভাষা চলবে না, একটাই ভাষা, একটাই আইন চলবে। নামাজ চলবে। 4 ইমাম রয়েছে। কয় ইমাম রয়েছে মনে রাখবেন কিন্তু? কত ইমাম? আমি একটু ভিতরে ঢুকছি আপনাদের সামনে বুঝাবার জন্য। কত ইমাম? 4 ইমাম। সেই 4 ইমামের মধ্যে ইমামে আজম আবু হানিফা, আজম মানে বড়, আজম মানে কি? বড়। ইমামদের মধ্যে যিনি শ্রেষ্ঠ,
আমরা বলি না ওজিরে আজম, কি বলি? শুনেছো তো ওজিরে আজম? ওজিরে আজম কে? প্রধানমন্ত্রী। কাকে বলা হয়? প্রধান। আবার মন্ত্রী। এই যে প্রধান বললাম, প্রধান শব্দের অর্থ কি? মানে যিনি সব থেকে বড়, মানে যতগুলো মন্ত্রী আছে সমস্ত মন্ত্রীর মধ্যে শ্রেষ্ঠ যিনি, ওনাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী। এটাকে আমরা উর্দু ভাষায় বলে ওজিরে আজম। ওজির মানে মন্ত্রী, আর আজম মানে মানে বড়, মানে মন্ত্রীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ওনাকে বলা হয় ওজিরে আজম, বা উনি হলেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী এবার যিনি আছেন ওনাকে প্রধান করি, কি বলি বাবা? প্রধান করলাম, ইনি প্রধানমন্ত্রী বা আরো কিছু উপরে। অতএব আমাদের যে সমস্ত ইমাম রয়েছে, ওই ইমামের মধ্যে শ্রেষ্ঠ যিনি ইমাম, বিশ্বে যত ইমাম রয়েছেন, ঠিক আছে, ইমামগঞ্জ যাদের মাসলা চলছে, সমস্ত ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমের এত বড় জহিন, এত আল্লাহ তাআলাকে মর্তবা এবং মর্যাদা দিয়েছেন, তিনার কাছে কোনো হাদিস এমন বাঁচছিল না যে তিনার হাদিস মুখস্থ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যত হাদিস আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এগুলো তো পড়ে। এগুলো কবে পড়ে? বুখারী শরীফ শেষ সময় ছিল না, মুসলিম শরীফ শেষ সময় ছিল না, তিরমিজি শরীফ শেষ সময় ছিল না, আবু দাউদ শরীফ শেষ সময় ছিল না, নাসাই শরীফ ছিল না, সব তো পড়ে। বুখারী শরীফও পড়ে হয়েছে, মুসলিম শরীফও পড়ে হয়েছে, তিরমিজি শরীফও পড়ে হয়েছে, আবু দাউদ শরীফও পড়ে হয়েছে, নাসাই শরীফও পড়ে হয়েছে। আপনি যতগুলো হাদিসের বই সিয়াসিত্তা ওগুলো পড়ে, আগে হলো ইমামে আজম, আগে হলো ইমামে আজম, আগে হলো হযরতে ইমামে শাফি, আগে হলো হযরতে ইমামে মালিক, ইমামে মুহাম্মদ বিন হাম্বল, এরা আগে, এরা তো পড়ে। অতএব বুঝা গেল তাহলে এটা নয় কখনো কোনো ইমাম এমন হয় না, ইমামকে হতে গেলে কোন মাসলা বের করতে গেলে এমন কোন হাদিস যেন না হয় যে ওনার মূল মুখস্থ নয়, বড় ইমাম হতে গেলে সব হাদিস মুখস্থ রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এত পাওয়ার ইমামে আজমকে দেওয়া হয়েছিল। একটা কথা বলি আপনাদেরকে, বলবো রাসূলের গুস্তাখ ওরাই হয়, মনে রাখবেন, রাসূলের গুস্তাখ ওরাই হয় যারা নাজায়েজ সন্তান হয়। কি হয়? গুস্তাখ। এক কথা মনে রাখবেন, গুস্তাখ, রাসূলের গুস্তাখ ওরাই হবে যারা মায়ের নাজায়েজ সন্তান থাকবে। এটা দেখুন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ওয়াকিয়া রয়েছে এমন ভাবে যে তিনি একদিন বিকালবেলা আসরের নামাজ পড়িবার পরে রাস্তা ধরে চলে যাচ্ছেন। যাইতে যাইতে কিছু বাচ্চা খেলাধুলা করছে, একটা ফুটবল নিয়ে বা কিছু নিয়ে খেলাধুলা করছে। ইতিমধ্যে একটা ফুটবল, ওই যে খেলতে খেলতে ফুটবলটা ইমামে আজমের সামনে এসে পড়লো। কার সামনে এসে পড়লো? ইমামে আজম। আপনি বলুন তো বাবা, আপনাদের এখানে যদি গ্রামে যদি প্রধানমন্ত্রী আসে আর প্রধানমন্ত্রীর সামনে ক্রিকেটের বল যদি পড়ে যায়, আপনি নিয়ে যাবেন আপনি তাড়াতাড়ি করে? আপনাকে কি লাগবে? ভয় লাগবে। কি লাগবে? ভয়, যে বাপরে যাবো না। সামান্য তো আমাদের এমনও হয়, যদি দেখা যায় থানা থেকে পুলিশের গাড়ি চলে আসে, সবাই ভাগ, সবাই ভয়ে ভাগ, যে পুলিশের গাড়ি আসলো তো কি করে, কেন আসলো, কারণটা কি? এই জন্য ভয়ে কেউ যাবে না, থানায় কেউ কথা বলতেও পারবে না, ভয় থাকে মানুষের। আর যে ভয় করে না ও হয়ে যায় নেতা। ও কি হয়ে যায়? নেতা। ওই তো নেতা হয়, ঠিক আছে, যে ভয় করে না কিছু করে নেতা হয়ে যায়। তো যাই হোক, এবার ভয় করে না। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা ফুটবল পড়ে গেল। বাচ্চাদের মধ্যে কথা শুরু হয়ে গেল, আমি যাব না। ওই বলল আমি যাব না, ও বলছে আমি যাব না। তো যাবে কে? ওই বাচ্চাগুলির মধ্যে একজন বাচ্চা তখন বলে উঠলো আমি যাব। কে যাবে? আমি যাব, আমি যাব। যখনই আব্বা বললেন আমি যাব, বাচ্চা তখন সেখান থেকে চলে আসতে লাগলো, ফুটবল উঠালো, আবার বাচ্চাদের কাছে চলে গেল। যখনই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই ফুটবল পড়ে গেছে, ওই বাচ্চা নিয়ে গেল। নিয়ে যাইবার পরে এবার ইমামে আজম কি বললেন শুনুন। ইমামে আজমের সঙ্গে যেগুলো সহচর ছিলেন, যারা যারা ওনার সঙ্গে ছিলেন, বললেন এই ছেলেটা আমার কাছে আসলো, চলে আসলো, বেপাক হয়ে চলে আসলো। এই ছেলেটা কিন্তু হালাল ছেলে নয়, এটা নাজায়েজ সন্তান। কি সন্তান? নাজায়েজ সন্তান, হালাল সন্তান নয়। এবার যারা শুনলেন, শুনিবার পরে অবাক হয়ে গেল। অবাক হইবার পরে বাবা কি করবে, তার তো খোঁজ লাগাতে হবে। ইমামে আজম আবু হানিফার মুখ থেকে বেরিয়ে গেছে ইনি হলেন নাজায়েজ সন্তান। কেমন করে বোঝা যাবে?
যাবে ইনি নাজাইজ সন্তান, চলো চলে চলে এর ব্যাপারে কিছু খোঁজ লাগাবো। খোঁজ লাগাবার জন্য বাড়ি থেকে মানুষ কিছু পিছা করলো। বাচ্চা যখন বাড়িতে যায়, একটা মানুষও তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেল। দেখিবার পর দেখছে তার মাও আছে, তার বাবাও আছে। মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। ডাকিবার পরে সে অবাক হয়ে গেল, এই কিরকম করে নাজাইজ রে বাচ্চাও, এর তো মাও আছে, এর বাবাও আছে, না নাজাইজ বাচ্চা হতে পারে না। চলে আসলো বাড়ি, বাড়ি আসিবার পরে ঘুমিয়ে গেল। ঘুমাবার আগে সে চিন্তা ভাবনা করলো, যেটা নাজাইজ সন্তান আমার কেউ বলেননি, বরং ইমামে আজম বলেছেন, যিনি ইমামদের মধ্যে শ্রেষ্ঠ, তার মুখ থেকে বের হয়েছে ইনি নাজাইজ সন্তান। এটা কখনো ভুল হতেই পারে না। এটা তো একজন বিরাট বড় ওলিয়ে বলেছেন, বিরাট বড় ওলি বলেছেন, এর কথা কখনো ভুল হতে পারে না। এই জন্য আবার কি করে তার পরের দিন গেলেন, যাইবার পরে দেখছেন বাচ্চা মায়ের কাছে থাকছে, বাবারও কাছে থাকছে। এবার ওর মা আমাকে জিজ্ঞেস করলো, এই সন্তানটা কার বলো? বাবা বললো আমার সন্তান, মা বললো আমার সন্তান। কেউ কিন্তু কিছু বললো না। বাবা যখন এই বাচ্চাকে বলে দিল এটা আমার বাচ্চাও, মাও বললো আমার বাচ্চাও, বাবাও বললো আমার বাচ্চা, আবার বাড়ি ফিরে চলে আসলো। আবার চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি বুঝতে পারি না। এই বাচ্চাটাকে নাজাইজ বলা হয়েছে, হালালি নয় বলা হারামি বাচ্চা বলা হয়েছে। হারামি বাচ্চা হলো তো কি করে? এর তো বাবাও আছে, এর মাও আছে, এর মাও নিজের বাচ্চাকে বেটা বলে ডাকে, এর বাবাও নিজের বাচ্চাকে বেটা বলে ডাকে। এটা নাজাইজ হলো কি করে, কি করে? এবার চিন্তায় পড়ে গেল। আরেকদিন চলে গেল, যাইবার পরে বাবা মা জিজ্ঞেস করলো, ওরে ভাই বলো তুমি প্রতিদিন কেন এমন আসো, কারণটা কি? তুমি প্রতিদিন আমি দেখতে পাই তুমি আমার বাড়িতে আসছো, কারণটা কি বলো? তখন সঙ্গে সঙ্গে বলে দিল, ও শুনুন ভাই শুনো, তোমার এই যে বাচ্চাটা রয়েছে, বাচ্চার ব্যাপারে একটা খারাপ কথা বলা হয়েছে। এই বাচ্চাটার ব্যাপারে একটা কথা বলা হয়েছে। বললেন কি বলা হয়েছে বলো? বলা হলো এই বাচ্চাকে হারামি বাচ্চা বলা হয়েছে, হারামি বাচ্চা বলা হয়েছে। তোমরা বলো এই বাচ্চাটা কার? তোমাদের না তোমাদের অন্য কারো বাচ্চা? বলো কেমন করে বাচ্চা হয়েছে বলো? বাচ্চার মা বাচ্চার বাবা তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা আমাদের হারামি বাচ্চা, এটা বাচ্চা হালালি নয়। বলো কিরকম করে হালালি হয়, কিরকম করে হারামি হয়েছে বলো? বললেন দেখো দেখো দেখো, এই যে বাচ্চাটা হয়েছে, বাচ্চা হইবার পূর্বেই আমরা দুইজনে মিলে প্রেম করতাম, মোহাব্বত করতাম, দুইজনে মিলে ভালোবাসতাম। ভালোবাসার কারণে আমাদের সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কের পরে বাচ্চা পেটের মধ্যে থেকে গেছে। পেটের মধ্যে থাকিবার পরে আমরা যখন দেখলাম যে বাচ্চা থেকে গেছে, এই জন্য তখন আমরা বিবাহ করলাম। বিবাহ করিবার পরে বাচ্চা নষ্ট করলাম না, বরং ওই বাচ্চা আমার থেকেই গেল। এই জন্য ওই বাচ্চাই জন্ম হয়েছে, এটাই বাচ্চা। আমাদের বিয়ের আগেই পেটে বাচ্চা ছিল। একজন 1900 কিসে ছিল? একজন 1000 কোরিয়া। বিয়ের আগেই বাচ্চা ছিল। তার বোঝা গেল বাবা বিয়ের আগে বাচ্চা থাকলে বাচ্চাটা কি হবে? হারামি। জোরে বল কি হবে? হারামি বাচ্চা হবে। অনেক বোন রয়েছে এখন আজকে প্রেমে মগ্ন, অনেক ভাই রয়েছে প্রেমে মগ্ন। তারা বুঝতেই পারে না যে আমাদের প্রেম একদিন কি হবে। এই প্রেমে মগ্ন হয়ে দুইজনে মিলে কতই না এদিকে ওদিকে করে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, বরং কখনো দেখা যায় তাদের কতই না নাজেজ সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের কারণে জানেন কি হবে? আকাই তো জাহাজ সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আপনি গবেষণা করে দেখবেন ভাই বা দেখবা, এখন তালাক শুধুমাত্র আগে যারা বুড়ো ছিল ওরা তালাক দেয় না। তালাকের যত বড় কেস আসছে এখন সমস্ত যুবকরা নিজের স্ত্রীকে তালাক দেয়। দেখবেন বেশিরভাগ তালাক যুবকদের ক্ষেত্রে হচ্ছে। আপনি যান, আপনি কোথায় থানায় চলে যান, আপনি কোর্টে চলে যান, দেখবেন বেশিরভাগ মুসলমানদের কেস। আর কেসের মধ্যে বেশি হচ্ছে কি তালাকের কেস, কিংবা শুধুমাত্র ঘরে ঝগড়ার কেস। যে ঝগড়া লেগে আছে, স্ত্রী স্বামীকে দেখতে পারছে না, কিংবা স্বামী স্ত্রীকে দেখতে পারছে না, কিংবা এটাই নয় বরং দেখতে পারেন যতগুলো ছেলে যারা এরকম বিয়ে করে নাই, বিয়ে করিবার পরে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, বরং বাড়িতে দেখা যায় ঝগড়া লেগেই থাকে। অনেক মা দেখতে পায় যে তার অনেক বেটিকে নিজের বাড়িতে পুষতে হয়, তার স্বামী তাকে নিয়ে যায় না, বা তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। একটাই কারণ, সেটা হলো প্রেম ও মহব্বত। এই প্রেম মহব্বত হালাল নয়। যে কিরকম হালাল হবে শুনুন, প্রেম মহব্বত এটা হালাল নয়, এটা হারামি প্রেম মহব্বত। হালালি প্রেম মহব্বত হচ্ছে আলাদা, হারামি হচ্ছে আলাদা। হালালি হলো কি? বাবার সঙ্গে প্রেম করো, হালাল প্রেম। মায়ের সঙ্গে প্রেম করো, হালাল প্রেম। নিজের বিবির সঙ্গে প্রেম করো, হালাল প্রেম। নিজের ভাই বোন সঙ্গে প্রেম করো, হালাল প্রেম। কিন্তু কখনো একটি মেয়ের সঙ্গে প্রেম কখনো নাজিস তাল্লুকাত এরকম হবে না যে হ্যালো তুমি কেমন আছো, তুমি ভালো আছো। রাত্রিবেলা সারা রাত ধরে ধরে
বিয়ে বেশি দিন টিকবে না, অতি শিগগির নষ্ট হয়ে যাবে। আর একটা কথা শুনুন, যদি ইনাদের মধ্যে আগে সম্পর্ক হয়ে যায় আর হওয়ার পরে বিয়ে হয়, খোদার কসম এরকম বিয়ে কখনো ভালো হবে না, বরং এদের মধ্যে দ্বন্দ্ব লাগবেই লাগবে 100%। এটাই দ্বন্দ্ব লাগবে, কিন্তু আমরা বুঝতে পারি না। আর ওই থেকে বাচ্চা যে জন্ম নিবে, সেই বাচ্চাগুলো কিন্তু ভালো হবে না, বাচ্চাগুলো খারাপ হবে। এই জন্য দেখা যায় আজকের মধ্যে দিন বা দিন অনেকজন ইউটিউব দেখে নেওয়া, অনেকজন ইউটিউবের ছেলেরা বক্তব্য দেখে আর বক্তব্য দেখে আমাকে জিজ্ঞেস করে, হুজুর এই যে আমি এরকম 3 তালাক বউকে দিয়েছি, 3 তালাক দেওয়ার পরে বউকে রাখতে পারবো কি পারবো না? আমরা উত্তর দিই, এখানে হুজুরও বসে রয়েছেন, মুজাম্মিল ভাই বসে রয়েছেন, ইনি উত্তর দেন যে না, 3 তালাকের পরে নিজের বউকে নিজের কাছে রাখা হালাল হবে না, বরং হারাম হবে। কিন্তু আজ আমরা কোরআনকে বিশ্বাস না করে, আজ আমরা হাদিসের উপর বিশ্বাস না করে, আজ আমরা আলী ওলামার উপর বিশ্বাস না রেখে এবার দুনিয়ার ভয় আরো কিছুতে করি, থাক যা আছে থাক, আমরা দুইজনে এক জায়গায় আবার হয়ে যাই। অনেকেই দেখবেন ফোনে ফোনে তালাক দিয়ে দিয়েছে। অনেক নারী আমার কাছে গেছে, যাইবার পরে বলছে, কি বলছে জানেন তো, হুজুর একটা তাবিজ করে দিন। বললাম কেন? বলো আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার মন লাগেই না, তার সাথে কারণটাকে বুঝতে পারি না। আমি তোকে জিজ্ঞেস করি, বলো তোমাদের মধ্যে কোনো সম্পর্ক বা কিছু খারাপ আছে, আরো কিছু আছে? তোমার স্বামী তোমাদের কোনো কথা বলে দিয়েছে? তোমার তালাকের কথা কোনোদিন বলেছে? তখন বলে দেয়, হ্যাঁ তালাক তো সোজা মুখস্থ। তালাক কি সোজা মুখস্থ? বাপের বাড়ি গেলে তালাক, ওর সঙ্গে কথা বললে তালাক, অমুক কাজ করলে তালাক, শুধুমাত্র তালাকই তালাক। এরকম কতবার বলছে? বলে অনেকবার বলেছে। তো তোমাদের জীবনের কখনো শান্তি হবে না। তালাক দেওয়ার পরে বউকে রাখা হারাম সম্পর্ক থাকবে, জেনায় লিপ্ত থাকবে, এরকম যে আপনারা একত্রিত হওয়া হারাম হারাম হারাম। অতএব যুবক ভাই শোনো, বা যে সকল বাবা নিজের বউকে তালাক দিয়েছো, শরীয়তের মাসলা জানো আগে কিভাবে বউকে রাখা যাবে, নচেত আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। একজন ব্যক্তি তালাক দেওয়ার পর আমি তখন তাকে ফাতোয়া দিলাম, ভাই তোর 3 তালাক হয়ে গেছে। তখন সে আমার কথা না মেনে চলে গেল ভারতে। কোথায় মনে রাখবেন, বলেছি কিন্তু খুললাম, কোথায়? ভারতে গেল। ভারতে আছে এখানে হাত বাঁধনেওয়ালা, এখানে হাত বাঁধনেওয়ালা কোনো মাযহাবকে মানে না, না ইমামে শাফিকে মানে, না ইমামে মালিককে মানে, না ইমামে আযম আবু হানিফাকে মানে, না মুহাম্মদ বিন হাম্বলকে মানে, কোনো ইমাম মানে না। তারা শুধুমাত্র নিজের গাজীর হিসেবে ফতোয়া দিয়ে দেয়, নিজের মতে ফতোয়া দিয়ে দেয়। ফতোয়া ওখান থেকে নিয়ে আসলো, ওরা ফতোয়া দিল 3 তালাকে 1 তালাক। নাউজুবিল্লাহ, পুরো 3 তালাকে 1 তালাক। ইউটিউবে দেখবেন অনেক বড় বড় বক্তা রয়েছে, কিন্তু তার বক্তব্য হবে 3 তালাকে 1 তালাক। তখনই বুঝতে পারবেন হুজুর তো ভালো কথা বলছিল, কিন্তু মাসলার ক্ষেত্রে আলাদা করে দিল। এর মানে এটাই হলো এই হুজুর আমাদের মাযহাবের নয়। এরকম হুজুরের বক্তব্য শোনা যাবে না, এরকম হুজুরের কখনো আর কিছু শোনা যাবে না, শুনলে নিজের ক্ষতি হয়ে যাবে। অতএব বাবা, হুজুরের যদি বক্তব্য চিনতে চান, ভালো কিছু জানতে চান, তাহলে দিয়ে দিবেন 3 তালাকে কয় তালাক। তখন বুঝতে পারবেন কারা হলো ওয়াহাবি আর কারা হলো সুন্নি, কারা হলো ওয়াহাবি, কারা হলো সুন্নি। কোন হুজুরের যদি বক্তব্য ভালো লাগে, যে এই ব্যক্তিটা খুব ভালো বক্তব্য দেয়, ডক্টর জাকির নায়েক ভালো বক্তব্য দেয়, এবার দেখা যায় মিজানুর রহমান ভালো বক্তব্য দেয়, বা আরো অনেকজন ভালো বক্তব্য দেয়, দেখি তার আকীদা কেমন আছে, তার আকীদা কি আছে ভিতরে। এবার জানতে হবে, আপনাকে মাসলা জানতে হবে, ইনি কোন আকীদার মানুষ, এর ভিতরে কি আছে দেখি। তাহলে জিজ্ঞেস করবেন সেখানে, যে আপনি বলবেন ইউটিউবের মাধ্যমে 3 তালাকে 1 তালাক হয়, কোন ওলামার মাধ্যমে একটু দিলে ভালো হয়। যখনই আপনি দিবেন সার্চের চলে আসবে যতগুলো ওলামা বলে 3 তালাকে 1 তালাক, তাদের নাম চলে আসবে। তখন বুঝতে পারবেন এগুলো আলিম, ভণ্ড আলিম, এগুলো আলিম, ভণ্ড আলিম। কারণ এদের মাধ্যমেই নারী সন্তান তৈরি হবে। যখনই আপনি 3 তালাকে 1 তালাকের ফতোয়া দিয়ে দিবেন, আবার টাকা ফকর দিয়ে দিবে না, আপনি চলে যান, আপনাকে তখন বলবে ফতোয়া দেওয়ার জন্য 5000 টাকা লাগবে, 5000 নিবে, আপনি ঝুটু করে একটা মোহর পড়াবে, তোমাদের মোহর পরিয়ে দিলাম। আরে তালাক যদি না হয় তো মোহরের কি দরকার? তালাক হবে তারপরে মোহর লাগবে, তালাক না হলে মোহরের কি দরকার? মোহর তো তখনই হবে যখন 3 তালাক হবে, কিংবা 1 তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী দুইজনে প্রায় 3 মাস বিচ্ছিন্ন থাকবে, কোনো কথাবার্তা বলবে না, তাদের কোনো লিঙ্ক হবে না। যখন ওই তালাকে রাজি থেকে তালাকে বাইরে হয়ে যায়, তখন কি হয়? আপনার সেই সময় নিকাহ পড়তে হয় বা মোহর পড়তে হয়। নচেত আপনি কালকে তালাক দিলেন, 3 তালাক, চলে গেলেন ওর কাছে, যাইবার পর ও বললো 3 তালাক হয়নি, তোর 1 তালাক হয়ে গেছে, মোহর পড়লে হয়ে যাবে। তো আমার প্রশ্ন হলো, যখন এর মোহর এখনো টিকি
আছে। মহারের কি দরকার? কারণ এক তালাকে তো কখনো মহার টুকে না, মহার থাকবেই। যখন 3 তালাকে 1 তালাক হয়, তাহলে এখন আপনাকে মহার কেন পড়াবেন? শুধু টাকা নেওয়ার জন্য, মানুষকে বেওয়াকুফ বানানোর জন্য। মানুষ অনেকজন পড়ে আছে, হুজুর আমরা মহার পড়ে এসেছি, হুজুর নতুন করে মহার পড়েছি। নতুন করে মহার পড়লে তালাক ফিরে পাওয়া যায় না। 3 তালাকের পর যখন আপনি বিবিকে 3 তালাক দিয়ে দিবেন, 3 তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী থেকে আপনাকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাইবার পর যখন আপনারা এরকম 3 মাস কাটাইবার পরে আপনার স্ত্রী অপর সঙ্গে বিয়ে করবে, বিয়ে করার পর আপনি যখন নিবেন, ও যখন তালাক দিবে, তালাক দেওয়ার পর আবার 3 মাস থাকতে হবে, তারপরে মানে 3টা মিন্স থাকতে হবে, তারপরে আপনি ওর স্ত্রীকে ফিরে পাবেন, আবার 3 তালাকও ফিরে পাবেন। নচেত 3 তালাক যতক্ষণ পর্যন্ত না পড়ে ততক্ষণ আপনি তালাক ফিরে পাবেন না, তালাক ফিরে পাবেন না। এই জন্য মাগো ও ভাই যুবক শুনো, এটা সাধারণ ভাববা না। ইউটিউবের মধ্যে তুমি ফতোয়া দেখে কখনো ফতোয়াবাজি করবা না। ইউটিউবে যারা বলবে 3 তালাকে 1 তালাক, এরকম ভিডিও কখনো দেখবা না। অতএব এটা 3 তালাক নয়, 3 তালাকে 3 তালাক হয়ে যায়, নচেত তোমাদের জিন্দগি বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দগি বরবাদ হয়ে যাবে। বাবা উদ্দেশ্য বলার হলো 3 তালাকে কয় তালাক হবে? বলুন কয় তালাক হবে? 3 তালাকে 3 তালাক। দেবন্দী মাযহাবের মাননে বলো 3 তালাক বলবে, বেরেলী মাযহাবের মাননে বলো 3 তালাক বলবে। যারা 3 তালাক না বলে ওরা দেবন্দীও নয়, ওরা বেরেলীও নয়, ওরা হলো আহলে হাদিস, ওরা হলো কি বদ মাযহাব, ওরা হলো কারা? ওরা হলো গায়রে মুকাল্লিদ। ওরা কারা? গায়রে মুকাল্লিদ। কারণ যারা দেবন্দী থাকে ইমামে আজমকে মানে, ইমামে আজম মোতাবেক ফতোয়া দিবে। যারা দেবন্দী নাই, যারা ইমামে আজমকে মানে না, যারা ইমামে শাফিকে মানে না, যারা ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে মানে না, কোন ইমামকে মানে না, তারা ফতোয়া দিবে 3 তালাকে 3 তালাক নয়, 3 তালাকে 1 তালাক। 3 তালাকে কয় তালাক? 1 তালাক। হাত বাঁধবে যারা এখানে হাত বাঁধে ওরা ইমামে আজমকে মানবে বলা, আর যারা এখানে হাত বাঁধবে ওরা নিজেকে বলে আমি ইমামে শাফিকে মানি, কিন্তু আসলে ইমামে শাফিকে মানে নয়। তারা হলো সালাফি, তারা হলো আহলে হাদিস। তারা কারা? আহলে হাদিস। অনেকজন বাবা বলে আমাকে যে ভাই আমি গেছিলাম কোথায়, হজ করতে গেছিলাম, হজ করতে এসে আমি আলাদা হয়ে গেলাম। বলে কিনা? বলে ওখানে মক্কাতে দেখা যায়, অনেকজন দেখা যায় ওখানে কিয়ামত করে না, ওখানে কোনো সানি আজান ভিতরে হয়, ওখানে দেখা যায় যে কেউ কিছু করে না, ওখানে দেখা যায় একটু আলাদা। ওখানকার যখন মক্কাই হলো আসল, আর মক্কা থেকে যখন এরকম আমরা পাই, ওদের মক্কাটাই মানতে হবে, মক্কা তো কোনো মানতে হবে এরকম ভাবে কোনো হাদিসে বা কোরআনে নয় যে মক্কাকে আপনাকে মানতে হবে, মদিনাকে শুধুমাত্র ওখানকার লোককে মানতে হবে, এটা হাদিসে বলা একটাই কথা হলো হাদিসে যা লেখা আছে ওটাই মানতে হবে, কোরআনে যা লেখা আছে ওটাই মানতে হবে। ও যে খেলাফ করবে, যদিও সে মক্কায় থাকলে বলা হোক তার কথা কখনো শোনা যাবে না, যদিও সে মদিনায় রাখলে বলা হোক তার কথা কখনো শোনা যাবে না। তার কথা তখনই শোনা যাবে যখন মদিনাওয়ালার কথা মতো কথা বলবে। জোরে বলবে, হাত তুলে বলবেন না। কথাগুলো ভালো লাগছে না খারাপ ভাই? লাগছে বলো তো? বুঝাবার জন্য বলছি আপনাকে, অনেকজন বুঝাবে, অনেক রকমের বুঝাবে, আপনাকে অনেক রকমের প্রশ্ন করবে। আমাদের মধ্যে যেমন দেখা যায়, আমাদের মধ্যে অনেকজন দেখা যায় যে আমরা সালাম না জেনে, বাবা এরকম নয়, ওনারা পড়াশোনা করে আপনাদের সামনে বলছি, কেউ চ্যালেঞ্জ কবুল করে, চ্যালেঞ্জ কবুল করতে রাজি আছি, চ্যালেঞ্জ করে তার সঙ্গে কথা বলতেও রাজি আছি, বসতেও রাজি, সবই রাজি আছি, কিন্তু একটাই কথা বলবো, রাসূল পাকের সুন্নাত ছাড়া, রাসূল পাকের মহব্বত ছাড়া, রাসূল পাকের ইশক ছাড়া কেউ জান্নাতে যেতেই পারবে না। যতই বড় সে হাজী সাহেব হোক, যতই বড় সে মুহাদ্দিস হোক, যতই বড় মুহাদ্দিস হোক, যতই বড় সে নামাজি হোক, যতই বড় সে রোজা রাখলে বলা হোক, রাসূলের মহব্বত ছাড়া কেউ জান্নাতে যেতেই পারবে না। এই এলান আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত কোরআন শরীফের মধ্যে এলান করে বলে দিলেন, হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি দুনিয়াবাসীকে বলে দিন, দুনিয়াবাসী যদি চায় যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে গেলে আপনাকে প্রথমে ভালোবাসতে হবে। যদি আপনাকে ভালোবেসে নিল, আমি আল্লাহ তাকে ভালোবেসে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। অতএব বলার উদ্দেশ্য একটাই হলো, বাবা আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন বা আমাদের মধ্যে ঝগড়া কেন? আমি বলতে চাই সবাইকে, আল্লাহ তাআলার কোরআন, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক চিশতি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
বসে পড়ুন বাবা। আপনাদের জীবনী বক্তা সুরলি বক্তা চলে এসছে, আপনারা মন মাতানো জীবনী শুনবেন, জোরে বলে ইনশাআল্লাহ। বক্তব্য ভালো লাগছে আমার, বলবো কিছু, একটু হাত তুলে বলে তো সুবহানাল্লাহ। কথা বুঝাতে চাই যুবক, কথা বুঝাতে চাই। আমরা বিভ্রান্তে পড়ে গেছি, যুবকরা এই কথাই বলে হুজুর বিভ্রান্তে পড়ে গেছি। বলছি কেমন করে, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, কোনটা ধরবো কোনটা ছাড়বো। বললাম কেন? বলছে কেউ বলছে নবী নূরের, কেউ বলছে নবী মাটির, কেউ বলছে নবীকে দাঁড়িয়ে সালাম করো, কেউ বলছে নবীকে দাঁড়িয়ে সালাম করা যাবে না, কেউ বলছে নবী জিন্দা, কেউ বলছে নবী মুর্দা, কেউ বলছে নবী ইলমে গায়ব জানেন, কেউ বলছে নবী ইলমে গায়ব জানেন না, কেউ বলছে নবী এমন, কেউ বলছে নবী এমন। কাকে নিয়ে প্রশ্ন বলেন না? কাকে নিয়ে, কাকে নিয়ে প্রশ্ন? নবীকে নিয়ে প্রশ্ন সব জায়গায়। এটাই তো আমাদের ঈমান, এটাই আমাদের কি ঈমান। আর ওকে নিয়ে প্রশ্ন, নবীকে নিয়ে প্রশ্ন, যিনি আসল মূল ওকে নিয়ে প্রশ্ন, নবীকে নিয়ে। যেটাই দেখবেন বিভেদ ওই নবীকে নিয়ে, কাউকে নিয়ে নয়। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রশ্ন নবীকে নিয়ে। কাকে নিয়ে? নবীকে নিয়ে। এই জন্য আল্লাহ বললেন নবীকে নিয়ে যারা প্রশ্ন করে কবরের মধ্যে তার নবী নিয়ে প্রশ্ন রাখবো। চলে বল, কাকে নিয়ে প্রশ্ন রাখবো? নবীকে নিয়েই প্রশ্ন রাখবো। 3 নম্বর একদম সব থেকে আসল প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই যে রয়েছে যাকে তুমি দেখতে পাচ্ছ, ইনার ব্যাপারে দুনিয়ায় তুমি কি বলছিলা বলো? ইনার ব্যাপারে তুমি দুনিয়ায় কি বলছিলা বলো? ইনাকে তুমি মাটির বলেছিলা না নূরের বলেছিলা? ইনাকে তুমি মালিক কুল কায়েদের মালিক মুখতার বলেছিলে না বলনি? ইনাকে তুমি মাটির মানুষ ভেবেছিলে না নুরি মানুষ? ইনাকে তুমি জিন্দা ভেবেছিলে না মুর্দা? আজ তুমি দেখো তোমার সামনে জীবিত আছে। জোরে বলুন কি আছে? নবীকে ওখানে কি মুর্দা অবস্থা রাখানো হবে? বলেন না রাখা হবে? প্রশ্ন তো নবীকে নিয়ে হবে। কবরের মধ্যেও মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা দ্বিতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল তৃতীয় প্রশ্ন। আর এটাই প্রশ্ন হলো কি আসল, আপনাকে নবীকে নিয়ে সেখানে প্রশ্ন করানো হবে। এবার আপনি সেখানে কি উত্তর দিবেন এবং কি জানবেন। এখানে যদি নবীকে দুনিয়াতে ভালো বলেছেন, নবীর প্রতি মহব্বত ইশক রেখেছেন, তো সঙ্গে সঙ্গে নবীকে চিনতে পারবেন। নচেত আপনি হাজার চেষ্টা করলেও নবীকে চিনতে পারবেন না। মরার পর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? জাহান্নাম শুরু হয়ে যাবে। কেউ প্রশ্ন করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নয়। আবার কিতাবের মধ্যে এটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দোয়া মাঙ্গার বা দোয়া চাইবার আল্লাহ পদ্ধতি দিয়েছেন। তোমরা খোদার কাছে কি দোয়া চাইবা? খোদার কাছে দোয়া চাইবার জন্য বললো এই বান্দারা তোমরা চাও, আল্লাহর কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তায় চালিত করো। আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিধা রাস্তা কোনটা? আল্লাহ নিজেই বললেন সিধা রাস্তা হলো ওই রাস্তা যে রাস্তার উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। জোরে বলুন কি দিয়েছি? ইনাম দিয়েছি। আপনাদের লাস্ট একটা কথা বলেছি লাস্টের সময়, যেহেতু সময় শেষ, এটাই কথা বললাম যে আপনি যখন দেখবেন কোনটা ঠিক বা কোনটা ভুল, অন্য কোনো দিক নয়, বরং যাবেন আপনি হুসেন কোন দিকে ছিল, হুসেন কোন দিকে ছিল ওই দিকটা দেখুন। হুসেনের পরে আপনি দেখুন ইমামে হুসেনের পরে হযরত যাইনুল আবিদ কোন দিকে ছিল ওইটা আপনি দেখুন। ওর পরে ইমাম বাকির কোন দিকে ছিলেন ওইটা দেখুন। ওর পরে চলে আসুন তাবির দিকে, ইমামে আজম কোন দিকে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে কোন দিকে? ইমামে আজম কোন দিকে? ওই দিকে দেখুন। ইমামে আজম আপনার দূর পড়ে যাচ্ছে, তো এই জন্য আপনি বাগদাদ শরীফে যান। গাউসে পাক কোন দিকে? জোরে বলুন কে? গাউসে পাক কোন দিকে? গাউসে পাক কোন দিকে? যেই দিকে গাউসে পাক ওই দিকে হক থাকবে, নচেত হক থাকবে না। কারণ আল্লাহকে ইনাম দিয়েছেন, আর আল্লাহ বলছেন যে সিধা রাস্তা ওই রাস্তা যেদিকে আমি আল্লাহ ইনাম দিয়েছি। গাউসে পাক ইনাম পেয়েছেন, গাউসে পাক ইনাম পেয়েছেন। তো দেখুন চলে আসুন ভারতে, চলে আসুন ভারতে গিয়ে আজমির বাবাকে দেখুন, খাজা মুঈনুদ্দিন চিশতিকে দেখুন। উনি ভালো না খারাপ? ভালো না খারাপ? উনি তো ভালো। তাহলে ভালো থেকে উনি কোন দিকে ছিলেন ওইটা দেখুন। কারা ওকে মানে কারা মানে না? যারা মানে ওরাই হক, যারা মানে ওরাই হক, আর যারা মানে না ওরা হক কখনো হতে পারে না। আপনি চলে যান মালদায় আলালের পান্ডাবি দরবারে। জোরে বলুন কার দরবারে? আলালের পান্ডাবি দরবারে যান, ওখানে দেখুন কোনটা হক আর কোনটা বাতিল।
আলাউল হক পান্ডাকে কে মানে না, কারা এর দিকে যায় কারা যায় না, যারা যায় ওরাই হক। জোরে না, যারা মানে ওরাই হক। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন আমাদের ঈমান যেন বেঁচে থাকে। ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকবে বাবা, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো হয়ে থাকতে পারবেন। ঈমান নষ্ট হয়ে গেলে আপনার কিন্তু কবর বরবাদ হয়ে যাবে। এটা হলো দুনিয়া। দুনিয়াকে দেখে ভয় করবেন না, আপনি ভয় করুন আল্লাহ রাসূলকে দেখে। কাকে দেখে? আল্লাহ রাসূলকে দেখে ভয় করুন। হক কথা বলুন, কখনো হক থেকে আপনি কখনো এদিক ওদিক যাবেন না। হক কথা বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পজিশন দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আসি আমরা খোদার দরবারে একবার তওবা করি, সকলে করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।